নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এলাম একটা অপূর্ব জায়গা পাঁচমারি। এই পাঁচমারিকে বলা হয় সাতপুরার রানী। দেখাবো একটা অপূর্ব সূর্যাস্ত, দেখাবো একটা অপূর্ব ঝর্ণা, সঙ্গে এমন একটা জিনিস দেখাবো হয়তো আপনারা এর আগেও দেখেন। চলুন একটা একটা করে বলি। এরপরে আমরা চললাম একটা গুহা। কথিত আছে এই গুহায় একটা বড় ভাল্লুক থাকতো। আসছি সবকিছু পরে নিয়ে। তারপরে দেখাবো ভাসমান পাথর, তারপরে ভস্মাসুর গুহা। এখানে আমি সবই দেখাবো, তার আগে বলে নি কিভাবে যাব। পাঁচমারি যেতে গেলে আপনাদের এখান হাওড়া থেকে কাটনি যেতে হবে। কাটনি মধ্যপ্রদেশের একটি শহর। 11448 শক্তিপুঞ্জ এক্সপ্রেস, উদয়পুর সিটি উইকলি এক্সপ্রেস কাটনি যায়। আপনারা কাটনি থেকে কিছুক্ষণ ওয়েট করে আপনাদের যেতে হবে পিপারিয়া বলে একটি স্টেশন। পিপারিয়া স্টেশনে অমরকন্ট এক্সপ্রেস 12853 তে গেছিলাম আমরা, এবং পিপারিয়া এক্সপ্রেস স্টেশনে নেবে সেখান থেকে বাসে 80 টাকা, শেয়ার গাড়িতে 100 থেকে 150 টাকা, আর যদি রিজার্ভ করতে চান মোটামুটি 600 থেকে 800 টাকায় পৌঁছে যাবেন কাটনি। এবার আসুন কাটনি। চলুন প্রথমেই আপনাদের মধ্যপ্রদেশের সবচেয়ে উঁচু শৃঙ্গটি দেখাই। এই শৃঙ্গটা মধ্যপ্রদেশের সবচেয়ে উঁচু শৃঙ্গ, এবং এখানে যে জিপসি ভাড়া পাওয়া যায় সেই জিপসি ভাড়া করেই আপনাকে আসতে হবে। এখানে যে অ্যাসোসিয়েশনের জিপসি আছে, সারা দিনের জন্য এদের ভাড়া হয় মোটামুটি 7,500 টাকা। 6-7 রকম ট্রিপ আছে, আপনি যেরকম ভাড়া করবেন সেরকম। তো এই মধ্যপ্রদেশের এই যে এলাকাটা দেখছেন, এই যে সবুজ এলাকাটা, এইটা হচ্ছে আয়ুর্বেদিক উদ্ভিদের ঘাঁটি বলতে পারেন। মানে ভারতবর্ষের সবচেয়ে বেশি আয়ুর্বেদিক ওষুধ এখান থেকেই তৈরি হয়, এবং বেশিরভাগ গাছ এখানে আয়ুর্বেদিক গাছ হিসেবে পরিচিত। এরপরে আমরা যাব রিজগড়। রিজগড় একটা বিশাল গুহা, মানে চারিদিকে সবুজ পাহাড়ের মধ্যে সে এক বিশাল গুহা, আর দারুণ তার চারিদিকে সিনিক বিউটি। আমরা এখন গুহার মধ্যে ঢুকে পড়েছি, এবং গুহার মধ্যে মজার ঘটনা হচ্ছে ঠান্ডা বাতাস হু করে বইছে, চারিদিকে সবুজ। কথিত আছে এখানে নাকি একটা বিশাল ভাল্লুক বাস করত। এখন এটা পর্যটকদের জন্য খোলা রয়েছে। এখানে যে গাড়ির প্যাকেজ করবেন 7,500 টাকা, তার মধ্যে এটা ইনক্লুডেড। এই গুহায় আপনি ঢুকে গুহাটি দেখতে পারেন। আমাদের মতো বহু পর্যটকই এসেছিল, তবে 7,500 টাকা যারা বিয়ার করতে পারবেন না, তবে বলে দিই অ্যাসোসিয়েশন থেকে কিন্তু আপনারা শেয়ারে পেয়ে যাবেন। অর্থাৎ আমরা যেমনি 3 জন ছিলাম, আরও 3 জনকে আমরা নিয়ে নিয়েছিলাম। ওরা 6 জন পর্যন্ত অ্যালাউ করে একটা জিপসিতে। এই যে মধ্যপ্রদেশে পাঁচমারি অঞ্চল, এইখানে কিন্তু আমি অটো, টোটো বা এই ধরনের গাড়ি কিছুই দেখিনি। গাড়ি বলতে যা আছে মারুতি জিপসি, এবং প্রত্যেকটি ভাড়া নিতে গেলে আপনাকে ওদের অ্যাসোসিয়েশন থেকে নিতে হবে, এবং ফিক্সড চার্জ আছে, এবং এদের রেগুলেশন খুব ভালো। সেইটা করেই এসেছিলাম আমরা এই পাঁচমারি গুহায়, পাঁচমারির এই রিজগড় গুহায়। গুহাটার ভেতরে পরিবেশটা এত সুন্দর যেন বেরোতে ইচ্ছে করছিল। এরপর আছে বিফল। এটা মধ্যপ্রদেশের সবচেয়ে পপুলার জলপ্রপাতগুলোর মধ্যে হলো। প্রায় উচ্চতা প্রায় 35 মিটার মতো হবে, এবং যতদূর ওপর তাকাতে পারবেন উপর থেকে জল বিরাম জলধারা পড়ে যাচ্ছে। প্রসঙ্গত বলে রাখি, এটা কিন্তু কোনো আর্টিফিশিয়াল জলপ্রপাত নয়, বা নদীর কাটতে জলপ্রপাত করা হচ্ছে। সাতপুরা পর্বতের যে রেঞ্জ রয়েছে
সেই রেঞ্জের মধ্যে দিয়ে এটা একটা প্রাকৃতিক জলপ্রপাত এবং যুগ যুগ ধরে এইভাবে জল পড়ছে। আর এখানে আসতে গেলে প্রায় 700 থেকে 800 সিঁড়ি আপনাকে নামতে হবে, পায়ের জোর থাকা কিন্তু অবশ্যই দরকার। অনেক পর্যটক চান করতে শুরু করেছে। তারপরে আমরা যাব দেখতে সেই ভাসমান পাথর। এই হলো সেই ভাসমান পাথর। জটাশঙ্কর মন্দিরে রাখা রয়েছে একটি পাত্রে একটা আশ্চর্যভাবে পাথর ভাসছে। ফটোগ্রাফি প্রহিবিটেড হওয়ায় আমরা বিশেষ ছবি তুললাম না জটাশঙ্কর মন্দিরে। এবার আমরা যাব পাণ্ডব গুহা। কথিত আছে পাণ্ডবরা বনবাসের সময় বেশিরভাগ সময়টাই পাঁচপাড়ি অঞ্চলে কাটিয়েছিলেন এবং একটি পর্বতে তারা গুহায় আশ্রয় নিয়েছিলেন। স্থানীয় যিনি গাইড আছেন তিনি বললেন এইটাই নাকি সেই পাণ্ডবদের গুহা। আমরা ঢুকেছিলাম, দেখলাম এটা ম্যানমেড। এবং বিভিন্ন রকম কথা প্রচলিত আছে। তো যাই হোক, এটি একটি গুহা পর্বতের উপরে আমরা দেখলাম। দেখে আমরা এরপরে পরবর্তী গন্তব্যের দিকে চললাম। পরবর্তী গন্তব্য প্রিয়দর্শিনী ভিউ পয়েন্ট। এটি প্রায় 400 ফুট ওপরে অবস্থিত এবং সাতপুরার পুরো রেঞ্জটাই এখান থেকে দেখা যায়। এবং সবচেয়ে আমার যেটা ভালো লাগলো, সবুজ পাহাড়ের পর পাহাড়, চারিদিকে কত নাম না জানা ফুলের গাছ, এবং এখানে সূর্যাস্ত দেখতে প্রচুর লোকের সমাগম হয় এবং ফটোগ্রাফাররা তো পাগলের মতো ছবি তোলে। এত এর সৌন্দর্য। যারা ঘুরতে ভালোবাসেন, প্রকৃতিপ্রেমী, তাদেরকে আমি বলবো আপনারা অবশ্যই আসবেন পাঁচপাড়িতে এবং দেখবেন পাঁচপাড়ির সৌন্দর্য, এবং একদমই মিস করবেন না প্রিয়দর্শিনী ভিউ পয়েন্ট। চারিদিকে ফুল, কোনোটা লাল, কোনোটা সাদা, কোনোটা নীল, আর দূরে সূর্যি মামা ঘুম পেয়েছে, ঘুমোতে যাবে। একটা অপূর্ব মায়ামী পরিবেশ তৈরি করে। আমরা তো এখানে প্রায় সন্ধ্যে নেমে যাওয়ার পর পর্যন্ত ছিলাম। আপনারাও আসবেন, দেখবেন পর্বতের কি ভিউ। এরপর আমরা যাব একটা অসাধারণ সূর্যাস্ত দেখতে, মানে মনে রাখার মতো সূর্যাস্ত। এই জায়গাটা হলো ধূপগড়। চারিদিকে পাহাড়, পাহাড়ের সারি। সাতপুরা যেন তার পুরো রূপ উজাড় করে দিয়েছে আমাদের দেখানোর জন্য। বিভিন্ন রঙের ফুল, সূর্যি মামা আবার যাবো করছে। আমরা তো অনেকটা সময় শুধু সূর্যি মামার দিকে তাকিয়েই কাটিয়ে দিলাম, সূর্যি মামার রূপটা দেখবো বলে। এইখানেও কিন্তু সূর্যাস্তের সময় বেশ ভালোই ভিড় হয় এবং ফটোগ্রাফারদের তো লাইন পড়ে যায়। দেখুন গাছে গাছে কত রকমের জানা অজানা ফুল হয়ে রয়েছে এবং এই এলাকাটা পুরোপুরি সবুজে সবুজ, এবং পাহাড়ের একটা রং তৈরি হয়েছে সূর্যের আলো পড়ে। তো আমরা একটু দেখি কি হয়। এরপরে আমরা যাচ্ছি ভস্মাসুর গুহা দেখতে। পুরাণে বর্ণিত কাহিনী অনুযায়ী একজন অসুর, যিনি বর পেয়েছিলেন যে যার মাথায় তিনি হাত রাখবেন তিনি ভস্ম হয়ে যাবেন, এবং পরিশেষে শিবের সঙ্গে একটা সমস্যা হয়, যার ফলে সেই ভস্মাসুরকে এই গুহাতে বধ করা হয়েছিল। ভস্মাসুর
গুহা বলা হয় এই জায়গাটাকে, বেশ গভীর গুহা। এখন কিছু পূজা অর্চনা হয়। তো চলুন আমরা ভরসাসুর গুহাটা দেখে আসি। আমি চেষ্টা করছি। গুহাটার ভেতরটা বেশ ঠান্ডা এবং আলো নেই, এবং প্রাকৃতিকভাবে ওপর থেকে যে জলগুলো গেছে, জল কিন্তু টোপে টোপে পড়ছে। তো আমরা ঢুকতেই শিবের পূজার যে উপাচার সেগুলো সামনেই রয়েছে, এবং আমরা তো গুহাতে যত যাচ্ছি, বেশ গভীর গুহা, মানে এটা প্রায় আরাকু বা ওই ধরনের গুহার মতো না হলেও প্রায় কাছাকাছি বেশ। এবং গুহার ভেতরটা বেশ ঠান্ডা, এবং ওপর থেকে জল চুঁইয়ে চুঁইয়ে পড়ছে। এই যে দেখুন মাঝখানটা, এই মাঝখানে কিন্তু ওপর থেকে চুঁইয়ে পড়া জলের একটা ছোট্ট জলাশয় তৈরি হয়েছে, এবং প্রাকৃতিকভাবে এইখানে কিন্তু এসির থেকেও বেশি ঠান্ডা। বাইরেটা স্বাভাবিক তাপমাত্রা, ভেতরে ঢুকে কিন্তু আমার বেশ শীত করছিল। ভেতরে পূজার ব্যবস্থা রয়েছে, যারা পুণ্যার্থী তারা পূজা দেন। এটাকে ভরসাসুর গুহা বলা হচ্ছে, নাকি এখানে ভরসাসুরকে বধ করা হয়েছিল। লোককথা আমাদের ড্রাইভার যিনি বাবু যিনি ছিলেন উনি বললেন। এবং যথেষ্ট ঠান্ডা, এবং পুরো এলাকাটা ভিজে স্যাঁতস্যাঁতে মতো, এবং ভেতরে বিভিন্ন রকম দেবদেবী পূজা অর্চনা চলতে থাকে। এবার আমরা চলে এলাম হান্ডিকো। এই হান্ডিকো প্রায় 300 ফিট ওপর থেকে আপনি একটা খাদ দেখতে পাবেন, যার নিচে কখনো মানুষ প্রবেশ করেছে বলে মনে হয় না। একদম গভীর খাদ, এবং পর্যটকরা এসে শুধু নিচের দিকে তাকিয়েই আটকে ওঠে, এতই